প্রিয় দর্শক, কাছে এবং দূরে যে প্রান্ত থেকে দেখছেন ব্রেক নিউজে আরো একটি সংবাদে আপনাদের স্বাগত জানাই। কেমন থাকবে আগামী 2 অক্টোবর আবহাওয়া পরিস্থিতি তা জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে আবহাওয়া অস্থিতিশীল হয়ে উঠেছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী সাগরের শ্রেষ্ঠ নিম্নচাপটি ক্রমে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে এবং মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল ও খুলনা অঞ্চলে বৃষ্টি ও ঝোড়ো হওয়ারও প্রবণতা দেখা দিচ্ছে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া সংস্থাটি। তবে সাগরে অবস্থানরত সব ধরনের নৌযান ও ট্রলারকে সতর্ক হয়ে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সমুদ্রের গভীরে না যেতে বলা হচ্ছে। এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ঘূর্ণিঝড়টির গতি প্রকৃতি আরো স্পষ্ট হয়ে উঠবে। তবে ঝড়ের প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় উঠতে পারে। সাধারণ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় বাসিন্দাদের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। তবে চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগ, ঢাকা ও আশেপাশের অঞ্চলে, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে বজ্রসহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী, রংপুর বিভাগ তুলনামূলকভাবে কম হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এদিকে ঢাকার আশেপাশের অঞ্চলে যেমন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনায় প্রবল বাতাস ও টানা বৃষ্টির আভাস রয়েছে। তবে উপকূলীয় এলাকায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়েও বেশি উচ্চতায় উঠতে পারে, তাই সেসব অঞ্চলে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।